তো আপনাদের দেখাতে চলেছি যে মোটরসাইকেলের যে সিরিয়ালটা কত লম্বা। আমি তেল পাম্প থেকে 1 কিলোমিটারের বেশি চলে আসছি। যারা কোটচাঁদপুর চেনেন, আমার পিছনে দুধছাড়া, যারা কোটচাঁদপুর চেনেন তারা হয়তো দুধছাড়া স্ট্যান্ড এবং বলুয়ার স্ট্যান্ড এর মাঝে কতটুকু দূরত্ব আপনারা জানেন। এখানে বেশি বাইক আমি দেখতে পাচ্ছি মাস্টারদের, স্কুল মাস্টার, কলেজ মাস্টার এবং যারা বাইকার রাইটার, যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, যেমন আশা বেরাক, তারপরে বিভিন্ন অনলাইন যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেমন আপনার পাঠাও আছে আছে স্টারগেট, এরকম বিভিন্ন কোম্পানির লোকেদের সঙ্গেই দেখা হচ্ছে। তারা এই তেলের সমস্যা কবে সমাধান হবে আমরা কেউ জানি না। দর্শক, আমার সামনে কয়েকজন টিচার আছে, তাদের সঙ্গে আমরা একটু মত বিনিময় করব। চলুন আমাদের ভিডিওর সাথে থাকুন। ভালো আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে তেল যে আমরা পাচ্ছি না, বা বিশেষ করে পেট্রোল আর অকটেন, এই বিষয়ে আপনার কি অভিমত? আমার অভিমত যে যেমন আমি কালকে লাইনে দাঁড়াইছিলাম মানে প্রায় 1 কিলোমিটার দূরে। তারপরে লাইন তেল দিতে 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 সামনে আর 25-30 জন ছিল। তারপর তেল বন্ধ হয়ে গেল, আমি নিতে পারলাম না। আজকে আবার লাইনে দাঁড়াইছি, এখন দেখা যাক পাওয়া যায় কিনা। কালকে কত সময় আপনি লাইনে ছিলেন, মানে কত ঘন্টা লাইনে ছিলেন? আমি 2.5 ঘন্টা লাইনে ছিলাম। দর্শক দেখুন, 2.5 ঘন্টা লাইনে থাকার পর সামনে তেল পাম্পে চলে যাওয়ার পরে যদি তেল না দেওয়া হয়, তাহলে এই 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় তার জীবন থেকে অতিবাহিত হচ্ছে একদম খামোখা। যেহেতু তিনি একজন ব্যবসায়িক, তার সময়ের অনেক মূল্য, সেই সময়ের মূল্য আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু একজন ব্যবসায়িক তিনি বুঝবেন তার সময়ের মূল্য কত। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি করেন? আমি ভাই মার্কেটিং কাজ করি, সেলস অফিসার। তো আপনাদের এই তেলের জন্য আপনাদের চাকরির কি কোনো সমস্যা হচ্ছে না? অবশ্যই সমস্যা হচ্ছে। আমি একদিন হচ্ছে 8টার সময় এখানে লাইনে দাঁড়াইছি, তেল পাইছি 2টার সময়। তো আমাদের অফিস শুরু হয় 8টা থেকে, সকাল 8টা থেকে শুরু হয়। তো 2টার সময় যখন তেল পেলাম, তখন আর মার্কেটে যাওয়ার মানে আমি যে অর্ডার গ্রহণ করব, সংগ্রহ করব, সেটার আর টাইম ছিল না। তো ওই দিনটা আমার কাজটা করতে অসুবিধা হয়েছে। তো এইরকম ভোগান্তি সবারই আছে, সবারই তেল লাগবে, সবারই তেল প্রয়োজন, টাকা দিয়ে নিচ্ছে, কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। ভাই আপনারা যে তেল নিচ্ছেন, আমভাবে তো সকলের তেল দিচ্ছে 10টা থেকে 2টা পর্যন্ত। তো এই সময় তো আপনাদের অফিস টাইম, তো আপনাদের যদি অন্য সময় তেল দিত বা এরকম কোনো সিস্টেম করা যেত, তাহলে আপনাদের কি কোনো সুবিধা হতো কিনা? হ্যাঁ, অবশ্যই সুবিধা হতো। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট একটাই দাবি, যে আমাদের তেলটা যাতে আরেকটু সকাল সকাল দেয়, বলতে 7টা থেকে শুরু যদি করে, তাহলে 10টার ভিতরে তেলটা পাওয়া যায় আর কি। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন খুব দ্রুত আমাদের এই সমস্যার সমাধানটা করেন ওনারা।